দেখুন বন্ধুরা, কোয়েল পাখির বাচ্চাগুলো মরে পড়ে আছে, কিছু কিছু মরতেছে। আমি যতটুকু কষ্ট না পাইছি তার থেকে আমার মা অনেক কষ্ট পাইছে। তার অনেক আফসোস, কারণ হলো আমি যখন বাসায় না থাকি তখন আমার মা এগুলো দেখাশোনা করে, তাই তার কষ্টটা আমার থেকে বেশি। অনেকেই বলে যে বিপদ যখন আসে তখন চারদিক থেকেই আসে, তখন আমরা একটু অধৈর্য হয়ে যাই। আসলে অধৈর্য হওয়া যাবে না, এটা আমার মালিক, আমার আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করতেছে। হয়তোবা এই ছোট ভুল, ছোট বিপদ দিয়ে আমাদেরকে বড় বিপদ থেকে রক্ষা করতেছে। তো এই যে দেখেন, মেশিনের ভিতরে বাচ্চাগুলো মরে পড়ে আছে, কিছু কিছু বাচ্চা মরতেছে, কিছু কিছু বাচ্চা মোটামুটি ভালো আছে। তো এইটা কেন হলো আমার সাথে, সেই বিস্তারিতটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আজকে, যাতে এই ভুলটা আপনারা আর কখনো না হয় বা কেউ না করে। যেমন এই যে মেশিনের ভিতরে দেখতে পাইলেন যে বাচ্চাগুলোর এই অবস্থা, কিছু ডিম ফুটতেছে, কিছু ডিম ফুটে নাই, মুখ নিচে কিন্তু আর বেরোইতে পারে নাই। সেটার সমস্যা হলো আমার এই যে ডান পাশে যে ওই যে কোনায় যে মাঝখানে সেন্সারটা দেখতে পাইতেছেন, পুরোটা আমি দেখাবো। এই সেন্সরটা মূলত এই কর্নারে ছিল। তা আমি বাসায় ছিলাম না, আমি এক জায়গায় গিয়েছিলাম 3 ঘন্টার জন্য। তো আম্মাকে আর বলে যাইতে মনে নাই, কারণ আমার মা এগুলো সব পারে। মনে নাই যে বলবো, সেন্সরটা ওই রকমের আছে, একটু দেখো। এই যে দেখেন বাচ্চাগুলো মরে গেছে, কি অবস্থা এগুলা দেখলে ভাই। এই ভিডিওগুলা কেমনে যে ভয়েস দিতেছি আর কেমনে দেখতেছি, যার খামারে এই রকমের হয় সে বুঝে আসলে এর কষ্টটা কতটুকু। 17-18 দিন ডিমগুলা বসানোর পরে, কারেন্ট বিল খরচ করার পরে, তারপর যদি দেখেন আপনার খামারের এই অবস্থা, আপনার বাচ্চাগুলো এরকম মরতেছে, তখন হয়তো বা কেউ নিজেকে নিজে কন্ট্রোল করতে পারি না আমরা। কারণ অনেক কষ্ট লাগে, কারণ একটা জান, একটা প্রাণ। হয়তোবা আমার যে কোনো ভুলের কারণে বা হয়তোবা একটু সতর্কতা ছিলাম না বিধায় এটা হয়েছে, সেই জন্য আজকে এই ভিডিওটা করা। তো দেখেন কি অবস্থা। তো এরকম যদি অবস্থা খামারির হয়, তখন সে খামারি অনেক সময় কান্না করে দেয়। আমার তো অল্প কিছু বাচ্চা, সেই জন্য আমি মেনে নিয়েছি, যাক আল্লাহ তাআলা যা করে বান্দার মঙ্গলের জন্যই করে। হয়তোবা এই বিপদ দিয়ে আল্লাহ তাআলা আমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। তো যাই হোক, যেটা বলতেছিলাম, এই সেন্সরটা আমার এইখানে ছিল। যে কোনো কারণে ওই যে হাইগোমিটারটা আছে, ওই হাইগোমিটারের তারটা এই পাশে যখন আমি বক্সটা ঢেকে দিতাম, তখন হয়তোবা যে কোনো কারণে ওই সেন্সরটা বাহির থেকে, ভিতর থেকে বাহিরে বের হয়ে গেছে। তারপর কি হয়েছে, এইখানে যে তাপটা যেটুকু দরকার, এই যে সেন্সরটা এই যে দেখতে পাইতেছেন, এই সেন্সরটা এরকমের থাকে। তো যখন আমি ওই বাক্সটা আটকিয়ে রেখে গেছি, তখন হয়তো ওই সেন্সরটা বাহিরে বের হয়ে গেছে। এখন আমার এরকমের বের হয়ে গেছে, তখন এর যে ভিতরে তাপ, সেটা তো বাহিরে তাপের থেকে আলাদা। কারণ এখন এই ভিতরে থাকলে আপনার এটা কন্ট্রোল করবে। যখন এটা বাহিরে গেছে, তখন তো ওই বাহির পর্যন্ত ওই তাপ হইবে, তারপরে বাচ্চা বাতি অফ হবে, লাইটটা অফ হয়ে যাবে। তো সেটা আর হয় নাই। দেখা যায় যে সেন্সরটা এরকমের ছিল, কিন্তু সেন্সরটা ভুলক্রমে এরকম বের হয়ে গেছে। এরকম বের হওয়ার কারণে বাতিটা তো মনে করেন, লাইটটা এই যে লাইটটা আর ফ্যানটা চলতে রয়েছে, তো এটার ভিতর হয়েছে ওভারহিট হয়ে গেছে। ওভারহিট হওয়ার কারণে বাচ্চাগুলো একে একে মরতে শুরু করেছে। তো হয়তো বা আম্মা দুইবার দেখছে, দেখছে ঠিক আছে, পরে আর খেয়াল করে না, হয়তো আধা ঘন্টার ব্যাপার হবে। যখন আমি আসরের পরে বাড়িতে আসলাম, বাড়িতে এসে মানে হঠাৎ দেখি যে সামনে একটা বাচ্চা মরে আছে। তো ভাবছি হয়তো বা কোয়েল পাখির বাচ্চা অনেক সময় প্রতিবন্ধী হয়। এই যে দেখেন, এই মরে এখনো পর্যন্ত শক্ত হয় নাই, পুরা নরম আছে। তো মরে পড়ে আছে। পরে আমি যখন মেশিনের পুরো বক্সটা জাগালাম, ঢাকনাটা, এবং এই পাশে দেখলাম যে ভাই, দেখার সাথে সাথে মানে আমি দাঁড়ানো ছিলাম, তো বসে গেলাম। তো আমার মা অনেক কষ্ট পেলো যে কি করলাম। তখন মানে কাউরে কি আর বলবো, যেটা হবার তো সেটা হয়ে গেছে। তো সেই জন্য ভাই, সবাইকে সাবধান। আপনারা যখন এই কাজটা করবেন, যখন আপনাদের বাচ্চা হ্যাচিং হবে বা ফুটবে, তখন কোথাও যাওয়া থেকে বিরত থাকবেন। আর যদি জানো, তো ঘরে যারা, বাসায় যারা এগুলো পারে, যাদেরকে দায়িত্ব দিয়ে যাবেন, তারা যেন একটু বারবার চেক করে, সেই জিনিসটা বলে যাবেন। তবে বাচ্চা হ্যাচিং হওয়ার সময়, মুরগির বাচ্চা হোক, হাঁসের বাচ্চা হোক, কোয়েল পাখির বাচ্চা হোক, তখন আপনারা একটু এড়িয়ে যাবেন কোথায় যাওয়া থেকে, তখন কাছাকাছি থাকবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, বেশি আর লং করব না। সবাই আমার খামারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে বলে যাবেন।